সাধ্য মতো, সাধ্য। দান সাদাকা কেউ করলো 10,000, কেউ করলো 10 টাকা, সাধ্য মতো। মানে ইবাদত করবা সাধ্য মতো, কিন্তু গুনাহ ছেড়ে দিবা সকলে 100। মিথ্যা কেউ করবা না, চুরি কেউ করবা না, জিনা কেউ করবা না, ব্যভিচার কেউ করবা না, সুদ কেউ খাইবা না, নাচ গান কেউ দেখবা না, বেহায়া নারী বেপর্দা কেউ হইবা না। এই হলো। তাহলে তাকওয়ার মূল অর্থ কি? গুনাহ ছেড়ে দাও। বলেন না বাপ কি? শেষ করে দিচ্ছি আমি, শেষ। তরজমা বলতে 2 মিনিট লাগবে না, শুধু কথাটা বুঝাই। গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। গুনাহ আগুন বাজে, গুনার ওই পিঠে আগুন জ্বলে। এই গুনাহ একদিন আমারে ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, নবী বলছেন প্রত্যেকটা গুনাহ উম্মত তোমার এই গুনাহ জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, প্রতিটা নেকি তোমারে জান্নাতের দিকে টেনে নিয়ে যাবে। এজন্য প্রতিটা সিজদা আগামী দিনে জান্নাত, প্রতিটা রুকু আগামী দিনে জান্নাত, প্রতিটা সুবহানাল্লাহ আগামী দিনে জান্নাত, প্রতিটা মিথ্যা জাহান্নাম, প্রতিটা সুদ ঘুষ চুরি ডাকাতি জিনা ব্যভিচার নাচ গান অসভ্যতা, এর পিছনে কি? জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। দুনিয়া আল্লাহ ভোগ করতে দিবে ভাইয়া, দুনিয়া আটকাবে না। আবারও বলছি, দুনিয়া কিছুটা ভোগ করলাম, দেশে বিদেশে মিল্লা খাইলাম দাইলাম ফুর্তি করলাম। ভাইয়া আপনাদের সিলেটবাসীর উপরে যে পরিমাণ মালিক ইহসান করছে, এই ইহসানের হিসাব এত রং মনে করে মাকবুরি করে কি পরিমাণ ইহসান করছে, কি পরিমাণ আল্লাহ তাআলার বড় বড় আউলিয়া ইজাম সিলেটের জমিনে সর্বযুগে ওলামায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম আপনাদের সিলেটে বারবার আসছে। শাহজালালের এই পবিত্র ভূমি, শাহজালাল ইয়ামানি কি পরিমাণ চোখের পানি ফেলছে, যে চোখের পানি এভাবে কবুল করে গেছে। আউলিয়াদের স্রোত, আউলিয়াদের ধারা আজীবন এই সিলেটের জমিনে আসছে। মাদানী কত বড় মানুষ ছিল, সারা পৃথিবী খ্যাত মানুষ ছিলেন মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। গোটা 190 বছরের ব্রিটিশ, এই ব্রিটিশ আমলে ব্রিটিশরা এই ভারতীয় উপমহাদেশের যে কয়েকজন আলেমকে সবচেয়ে বেশি ভয় পাইত ব্রিটিশরা, ব্রিটিশের হুকুমত, এর মধ্যে একজন ছিলেন আওলাদে রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। এরকম খোলা মঞ্চে জনসভার মধ্যে ব্রিটিশের অধীনে চাকরি করা মুসলমানদের সৈনিক, মুসলিম কোন সৈনিক সেনাবাহিনীতে ব্রিটিশের অধীনে ওই সময় চাকরি করা হারাম, এই ঘোষণা দিবে যেদিন, বলবে, এরকম খোলা মঞ্চে জনসভা ডাকছে। তখন ব্রিটিশ আমলে দুই পাশে কামান নিয়ে 144 দ্বারা জারি করছে, সব মাইক টাইক রেডি, মানুষ তাড়ায় দিছে। আওলাদ রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ একাই বলছে, যে কইবে এটা তারে ব্রাশ ফায়ার করবে দুই দিক থেকে। মাদানী রাহমাতুল্লাহ একাই মাইকে নিজেই ঘোষণা দিয়ে বলছে, আমি একাই ঘোষণা দিলাম, ব্রিটিশের অধীনে, ব্রিটিশের ফৌজে, সৈন্যবাহিনীর অধীনে, সেনাবাহিনীতে চাকরি করা হারাম। কোন কামান গুলি বের হয় নাই, তাকে কেউ ছুঁতেও পারে না। সেই মাদানী আপনাদের এখানে বারবার আসছে। তারা কি মনে করে আল্লাহ তাআলা আপনাদেরকে প্রবাসে কি পরিমাণ সমৃদ্ধি দান করেছে, দুনিয়ার লাইনেও কতটা সম্পদ দিছে আপনাদের, আপনাদের খানদান গুলোতে বংশে 10 জন 5 জন করে করে এক এক ফ্যামিলিতে ঘরকে ঘর আপনাদের প্রবাসী রন্ধনী আপনার, তাহলে কি পরিমাণ সম্পদ আল্লাহ আপনাদের দিবে। দুনিয়াও তো কম দিছেন আল্লাহ, সেই হিসাবে আখিরাতের ফিকির করি, পরকালের ফিকির করি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন ইনশাআল্লাহ। সিদ্ধান্ত নেই সিলেটের মুসলমান আমরা, আপনারা প্রত্যেক ইনশাআল্লাহ বদলাবার সিদ্ধান্ত নেন। সিলেটের নওজোয়ান তোমরা রেডি হও ইনশাআল্লাহ, ইমাম মাহদীর পক্ষে তোমরা লড়বা ইনশাআল্লাহ, 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 তোমরাই লড়বা ইনশাআল্লাহ। তোমরা শাহজালালের সন্তান, তোমরাই আগে লড়বা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, হিদায়াত দান করেন। আমিন। কুমিল্লার পরে, নিজ জন্মভূমির পরে
প্রতি বছর সারা মাস 12টা মাস একটা মাত্র জেলা বাংলাদেশে নিজেদের জন্মভূমির পরে আমরা যেই জেলায় প্রত্যেক মাসে আসি সেটাই সিলেট। সুবহানাল্লাহ, 12 মাসে আসি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। চলেন কথা শেষ আমার, তাইলে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ তাকওয়া অবলম্বন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাকওয়া মানে কি? গুনাহ বর্জন। বলেন না কি? আল্লাহ তাআলার হুকুম পালন করা। আপনি পারবেন, নিয়ত করলেই পারেন, আল্লাহ সহজ করবেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বলে, বান্দা জানো আমি প্রতিটা হুকুম তোমার জন্য সহজ করতে চেয়েছি, আমি একটা হুকুমও তোমার জন্য কঠিন করি নাই বান্দা। তুমি জানো আমি রহমান, আমি কেন তোমার উপরে নির্দয় হব? তুমি আমার বান্দা না। নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ বলছে, বন্ধু আমার বান্দাদেরকে বলেন না আপনি যে আমি আল্লাহ খুব বেশি ক্ষমাশীল, খুব বেশি দয়াবান, আমি সারাক্ষণ মাফ করে দেই। রাতের গভীরে আসলো মাফ, দিনের আলোতে আসলো সুবহানাল্লাহ। আমি জাহান্নাম দিতে চাই না, মোটেই চাই, মোটেই চাই না, আমি কঠিন করি। চলে এই আয়াতগুলোর তরজমা শুনে নিলাম। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া আয়ুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমার মুত্তাকি বান্দা, ওই যে তাকওয়াওয়ালা, তাকওয়ার গুণে গুণান্বিত বান্দাদেরকে আল্লাহ তাআলা পুরস্কার শুনাইতেছে। আমার মুত্তাকি বান্দাগণ ফি যিলালিন ওয়া আয়ুন, সদা সর্বদাই আখিরাতে জান্নাতের ছায়া এবং জান্নাতের ঝর্ণা ধারায় বেষ্টিত থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে তাদের শরীরে দেহে 1 সেকেন্ডের জন্য কোনো গরম তাপ লাগবে না, এবং ঝর্ণা ধারা বইতে থাকবে। দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, মদের ঝর্ণা, পানির ঝর্ণা, চারটা ঝর্ণা। জান্নাতের শরাব আমি আল্লাহ পান করাবো, জান্নাতের দুধ পান করাবো, জান্নাতের মধু পান করাবো, জান্নাতের পানিও পান করাবো। পানিও তো হইল সেরকম। পানির আইটেম কইতেই তো সূরা তাহার একটা সূরা আছে 29 নম্বর পারা, এই আর আগের সূরা, এই যে সূরাটা এখন পড়ছি 29 নম্বর পারার 77 নম্বর সূরা, সূরা মুরসালাত, এর আগের সূরা সূরা তাহার। ওটার মধ্যে আল্লাহ তাআলা বলছে জান্নাতি বান্দাদেরকে কি কি আইটেমের পানীয়, সালসাবিল, জানজাবিল, এরকম কি কি পানীয়র বিভিন্ন আইটেম, এবং জান্নাতীদের জন্য কোনটা, জাহান্নামীদের জন্য কোনটা, এগুলোর বিস্তারিত বর্ণনা, কাফুর মিশ্রিত পানি আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে জান্নাতীদেরকে পান করাবে, এই ওয়াদা দিয়েছে। সেই জন্য আল্লাহ তাআলা বলেন, ঝর্ণা দ্বারা তোমার সাথে বইতে থাকবে, ছায়া থাকবে, এবং সুন্দর জান্নাত চির সুখে আমি তোমাকে দান করব। সুবহানাল্লাহ। সত্য কি? গুনাহমুক্ত জিন্দেগি। কি ভাইয়া বলেন? গুনাহমুক্ত জিন্দেগি। পারবেন তো সবাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমিও নিয়ত করলাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমারই তৌফিক দান করুন। আমিন। ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ তাআলা বলেন, তোমার মনে যা চাইবে বান্দা, সমস্ত ফল ফলাদি আমি আল্লাহ জান্নাতে তোমাকে ভক্ষণ করতে দেব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ আরেকটা আছে, শেষ হইছে। আল্লাহ কোরআনে এক জায়গায় বলছে, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাসিদ। জান্নাতে আমার বান্দা যা চাইবে তা তো আমি দেবই, কিন্তু আমার বান্দা চাইবেটাকে, এই জানেটাকে আল্লাহ এই সিনেই করে। মনে করেন ফল খাওয়াবে, যদি ফেরেশতা বলে জান্নাতি আল্লাহর বান্দা আপনাকে এখন ফল দেব, কি কি ফল দিবেন কোন? তো জান্নাতি বান্দা এ আর জানে কয়টা না, এর 20টা কইব তো 20টা বলতে ধরে নিলাম, তো 20টা ফলের নাম আম, কাঁঠাল, পেয়ারা, আপেল, ড্রাগন ফল, তারপরে মালটা, এরপরে কলা, পেয়ারা, এই 20টা। এরপরে তো শেষ। ফেরেশতা বলবে, হায় হায় ভাই সাহেব, এটা তো গোলাপ বাজার না, এটা জান্নাত, জান্নাত। হায় হায়, আপনি কি আইডিয়া করলেন? 20,000 নাম করলেন না, 20 লাখও বললেন না। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলেন, আমি আমার বান্দাকে সে যা চাইবে তা তো দেবই,
ওয়ালাদাইনা মাজিদ। আমার বান্দার চাওয়া যখন শেষ হয়ে যাবে, আমি আল্লাহর কাছে আরো অগণিত আছে কোটি কোটি, সেগুলো দেব। সুবহানাল্লাহ। তোমার চাওয়া যখন শেষ হবে বান্দা, আমি আল্লাহর কাছে তো আরো অগণিত আছে, আমি তাও দেব। সুবহানাল্লাহ। কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ জান্নাতি বান্দাকে বলবে, জান্নাতি বান্দা ঘুরে ঘুরে নিশ্চিন্তে আরামসে সারা জিন্দেগীর সমস্ত আমলের বিনিময়ে আজকে আমার জান্নাতে খাও আর পান করো, উপভোগ করো। সুবহানাল্লাহ। বিমা কুনতুম তা'মালুন, এটা বুঝন লাগবে, বুঝে কই আপনারা। এটা হলো আল্লাহ তাআলা বলেন বিমা কুনতুম তা'মালুন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। কোরআন শরীফ আছে আররাফাহা লাহুম ইয়ারিফুনাহা। তা মজার বিষয়, এটা মজার বিষয়টা আপনি বুঝবার জন্য আগে একবার কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কয়বার বললেন? তিনবার। এই হাসরের ময়দানে জান্নাতি বান্দাকে আল্লাহর ফেরেশতা জান্নাতে বলবে, ভাই সাহেব 2024 সালে 16ই নভেম্বর রাত 12:10 আপনি ধারাবহর 1 মাইল খাদিমুল কোরআন পরিষদের 19তম ইসলামী সম্মেলনে প্রথম একবার সুবহানাল্লাহ বলছিলেন, সেইটার পুরস্কার হিসাবে যেটা পেলেন এইটা বুঝে নিন। সুবহানাল্লাহ। আরেকবার কইলেন। এইবার ফেরেশতা বলবে, এই হলো এবারে দ্বিতীয়বার একটা নেন, এবার তৃতীয়বার একটা নেন। এইভাবে খোদার কসম আল্লাহ ফেরেশতা আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমার বিমা কুনতুম তা'মালুন, যতগুলো আমল করেছো গুনে গুনে হিসাব করে করে বুঝায়া বুঝায়া তোমার দেখায়া দেখায়া তোমার পুরস্কার আমি আল্লাহ বুঝায়া যায়। সুবহানাল্লাহ। এটা রুকুর বিনিময় আলাদা দেখাবো, সেজদার বিনিময় আলাদা দেখাবো, জিকিরের বিনিময় আলাদা দেখাবো, প্রতি টাকার বিনিময় আলাদা আলাদা আমি আল্লাহ পুরস্কার বুঝায়া যায়। সুবহানাল্লাহ। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া মা আখখারাত, সব বুঝায়। আলিমাত নাফসুম মা আহদারাত। فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। এক যারা খায়ের কল্যাণ সেটাও দেখাবে। সুবহানাল্লাহ। সেটা ইন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম। আল্লাহ কোরআনে বলছে মিন যাকারিন আও উনসা, কোন পুরুষ নারী ঈমানদার আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার একটি আমল আমি নষ্ট হতে দেব না, প্রতিটি আমলের বিনিময় আমি আল্লাহ জান্নাতে পৌঁছাবো। সুবহানাল্লাহ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। এটার অর্থ কি জানেন? মানে জান্নাতি যখন এই সমস্ত মজাদার নিজের জান্নাতের এগুলা খাইয়া টাইয়া একটা চিন্তা করবে যে বাকিতে জানি কি হবে, বুঝেন না কথা? আরো না আছে জান্নাতি লোক, তারা জানি এইভাবে আপেল দিচ্ছেন আল্লাহ জানে। হ্যাঁ, আল্লাহ শোনো, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, সমস্ত নেককারকেই আমি আল্লাহ এভাবেই বিনিময় দিয়ে থাকি। সুবহানাল্লাহ। আগে খাইয়া সারো, একটু পরে তুমি বাইরে বা ভ্রমণে অন্যান্য রোমে যাইয়া বাকি জান্নাতীদেরকে দেখবে এইভাবে খাইতে আছে, তুফান করে লেগেছে, পুরো লাইতেছে খাইয়া। সুবহানাল্লাহ। আর মজাদার জান্নাতের বর্ণনায় যদি আনন্দ না লাগে তো কিসে আনন্দ? কথা বুঝছেন? যাওক শৌকের সাথে মহব্বতের সাথে জান্নাতের বয়ান শুনতে হবে, বলতে হবে, বলতে হবে। এইবার আসেন উল্টা দিক, তাইলে শেষ। এটা বাম দিক তো দেখলেন না, আপেল মালটা শেষ হয়েছে তো, কথা বলেন না কেন? না শেষ হবে কেমনে? জান্নাতে শেষ কিছু দেবো। আচ্ছা যাক, আপাতত এটা রাখেন। এইবার ঘটনার উল্টা দিক শুনে আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুন ইয়াওমাইদিন লিল মুকাদ্দিবিন, সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য ইয়াওমাইদিন, সেদিন, ওয়াইলুন, জাহান্নাম, 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 আযাব, আযাব। তো যদি বলি আল্লাহ সেই যে মাইরে দিবেন, পিটবেন, তো দুনিয়া খাওয়াইলেন, এই সময় বিষয়টা বুঝাই বলতেন। আল্লাহ তাআলা বলেন, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। এই কথাটা আমি বলছি যে আমি কোন
আল্লাহ বলে বান্দা সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য, যারা তাকওয়া অবলম্বন করো নাই, গুনাহ ছাড়ো নাই, আমার হুকুম পালন করো নাই, তাদের জন্য সেদিন জাহান্নাম। তবে দুনিয়া, আল্লাহ বলেন কিছু সময়ের জন্য, আমি আল্লাহই বলছি, কুলু ওয়া তামাত্তাউ কালিলান, অল্প সময়ের জন্য দুনিয়া খাও, ভোগ করো। শুধু একদিন মনে রাখো, খাইতে থাকো দুনিয়া বান্দা, ভোগ করতে থাকো নাফরমান বান্দা, কোনো অসুবিধা নাই। শুধু মনে রাখবা ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু পাপী। কথাই জ্ঞান, শুধু মনে রাখবা। সকাল 8টা বাজে নাস্তা খাইতে বসছো, নাফরমান, খাও, কোনো মানা নাই। শুধু মনে রাখবা ফজরের নামাজ পড়ো নাই। এই কথা কেন খেয়াল রাখবা, এখন খাও। রাত 10টা বাজে নাফরমান খাইতে বসছো, আল্লাহ যেন বলে না, বাতের তো উঠাইতাম না বান্দা, বাতের থালার সামনে লাথি দিলে তো সরম, খাও। খানা খাইতে দিলাম, খাও। দুনিয়া খাইতে দিলাম, শুধু মনে রাখো এশার নামাজ পড়ো নাই। ইন্নাকুম মুজরিমুন, হ্যাঁ, এদুর শুধু মনে রাখবা। তুমি নাফরমান, বাড়ি করছো, করো। ঘুমাইতে রাখছো, ঘুমাও বান্দা, ঘুমাও, কোনো অসুবিধা নাই, ঘুম থেকে উঠাইতাম না। তবে শুধু মনে রেখো এটা সুদের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, 2 নম্বরই টাকা, ওজনে কম দিয়া, কাস্টমারকে ঠকাইয়া, মিথ্যা বাটপারি বইলা কামাই করা টাকা। এটা শুধু মনে রেখো। বাকি ফিডা পরে হইব না, খেয়ে বুঝেন নাই? হ্যাঁ, দুনিয়া আল্লাহ তাআলা খাইতে দেয়, এই কথাটাই বলছি। দুনিয়া আল্লাহ তাআলা আটকায় না রে ভাইয়া, দুনিয়া আল্লাহ কুত্তারও খাইতে দেয়, দুনিয়া আল্লাহ তাআলা জন্তু জানোয়ারকেও খাইতে দেয়। এই জন্য দুনিয়া চলতেছি বলেই তৃপ্ত হওয়ার কিছু নাই। ওয়াইলুন ইয়াওমাইযিন লিল মুকাদ্দিবিন, আল্লাহ বলছে, আবারও বললাম, মিথ্যাবাদীদের জন্য সেদিন, নাফরমানদের জন্য জাহান্নাম। ওয়া ইযা কিলা লাহুমুল কাউ লা ইয়ারকাউ, আল্লাহ বলে শোনো কি পরিমাণ নাফরমান সে। আল্লাহ যেন গোসা করে বলতেছে যে শোনো দুনিয়াবাসী, এই বেঈমান এত বড় নাফরমান আমার। ওয়া ইযা কিলা লাহুমুল কাউ, যতবার তাকে বলা হয়েছে নামাজ পড়তে, রুকু করতে, সিজদা করতে, লা ইয়ারকাউন, বেঈমান একবারও নামাজ পড়ে নাই, গুরুত্বই দেয় নাই, সিজদাও দেয় নাই, রুকুও দেয় নাই। আমি প্রতিদিন 5 বার এতগুলো মসজিদ থেকে আযান দেওয়াইয়া তারে দেখলাম, গাতকারে একবারও পাত্তা দিল না। ওয়াইলুন ইয়াওমাইযিন লিল মুকাদ্দিবিন, আবারও বলছে একই কথা, মিথ্যাবাদী নাফরমান, তোদের জন্য সেদিন জাহান্নাম। সর্বশেষ কথা হলো ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, আল্লাহ তাআলা বলেন বান্দা 30 পারা কোরআন 23 বছরে আমার বন্ধুর উপরে নাজিল করে এতভাবে বললাম, আমার সর্বশ্রেষ্ঠ কথা, আমার সবচেয়ে দামি কথাগুলো আমি বললাম, আমার কালাম আমি বললাম, এতভাবে বললাম বান্দা আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, 80 বারের চাইতে বেশি বান্দা তোকে ডেকে ডেকে বললাম নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে তুই ঈমানদারকে বান্দা 89 বার আমি ডাক দিয়ে দিয়ে বললাম, এতভাবে বললাম ইত্তাকুল্লাহ, তাকওয়া অবলম্বন করো, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। আল্লাহ বলেন তবে এই হাদিস, আর কোন কথা বললে, আর কিভাবে বললে, আর কেমনে বললে বান্দা তুমি ঈমান আনতা, আমার কথা শুনতে? কি জবাব এটা বলেন? আমি কোরআন শরীফের সবচেয়ে বেশি আমার হৃদয়ে কলিজা লাগে, নাড়া দেয় যে কয়েকটা আয়াত, এর মধ্যে এটা আমার বেশি ভয় লাগে, কথায় বেশি ভয় পাই আমি যে মালিক কি বলতেছে। আল্লাহ বলতেছে বান্দা আমি আর কোন কথা বললে, আর কতবার বললে, আর কেমনে বললে তুই নামাজ পড়বি, তুই আমার কথা মান। এত বড় মালিক যদি এত বড় কথা বলে, এরপরে মালিকের ভরসাটা কেমন হবে? বোঝেন নাই আমার কথাটা? এটা সাংঘাতিক ব্যাপার না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মত 23টা বছর আমি কাঁদছি সারা রাত তোদের জন্য, তাইফের পাথরের আঘাতে পিঠটা চাল্লির মতো ছিদ্র করে ফেলছি, পেটে ক্ষুধার কষ্টে পাথর বাঁধছি, উহুদের দান দান করা শহীদ রক্ত নিয়ে আমি যুদ্ধের ময়দানে বেহুশ হয়ে পড়েছিলাম। এত রক্ত, এত চোখের পানি, কোনো কিছু দিয়ে উম্মত মনটা গলাইতে পারলাম না। আমি আর কত কাঁদলে, আমি আর কত রক্ত ঝরাই যে উম্মত
তুই আমার কথা মনে কর। আচ্ছা, এটা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে বলবে, কি জবাব দেবে এক মুসলমান? কি জবাব দিবে ভাই আমার? হ্যাঁ, আরেকটা আয়াত আছে কোরআন শরীফের, যেটা আমি খুব ভয় পাই। এটা হলো সূরা মুজাম্মিলের একটা আয়াত আছে। আল্লাহ বলছে, ফাকাইফা তাত্তাকুন। আমার মাদ্রাসায় প্রত্যেকদিন জোহরের পরে এই সূরাটা পড়ে ছাত্ররা, ওই একসাথে আমলের মধ্যে সূরা মুজাম্মিল। এইটা পড়লেই আমার কলিজাটার মধ্যে একটা লাড়া হয়। আল্লাহ বলছে, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল জিলদানা শিবা। আল্লাহ বলছে, বান্দা তুমি যে আমার নাফরমানি করতেছো, সেদিন তুমি কেমনে বাঁচবা যে হাসরের ময়দানের একদিনের পেরেশানি কোলের বাচ্চাকে বুড়া বানায় ফেলে। ফাকাইফা তাত্তাকুন ইন কাফারতুম। আরে বান্দা, তুমি যে নাফরমানি করতেছো কোন সাহসে? সেই হাসরের ময়দানে তুমি জানো একদিনে কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। ইয়াওমান ইয়াজআলুল জিলদানা শিবা। করতেছো তা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করে নেন। প্রশ্ন করছেন, এত রাত অবধি শুনেছেন, আল্লাহ তাআলা এই মাহফিলকে বরকত দেন। নওজোয়ান সাথীরা নামাজ পড়ার নিয়ত করলাম তো ইনশাআল্লাহ। যুবক ভাই তোমরা বলো, ভাই নওজোয়ান, বুড়া মানুষ হাত তুললেন না, নওজোয়ান হাত তোলো। যুবক যুবক বয়স্করা হাত নামা। শুধু নওজোয়ান ছেলে যারা এই 14, 15, 18, 20, 25, 30 এই জাতীয় ভাই, হ্যাঁ আলাদা হাত তোলেন। এই মাশাআল্লাহ মাশাআল্লাহ, সব সফলাই বুড়ো মানুষ। আল্লাহ সবাই কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা আমার নওজোয়ানদেরকে হিম্মত দান করে, আমিন। ইনশাআল্লাহ প্রত্যেকেই গুনাহ ছেড়ে দেওয়ার নিয়ত করলাম, মাহফিল যেন পরিবর্তনের জন্য। আপনাদের কবুল ভাই, এই ওয়াজ যেন শুধু প্রদর্শনী না। আমরা একটা মাহফিল করি, এরকম মাহফিল আমরাও করি না, এটা কোনো হুড়াঙ্গির মাতবরির কিছু নেই, এরকম মাহফিল করে না, এটা না। যেন পরিবর্তনের জন্য আল্লাহর বান্দার কলিজা যেন একটু হলেও নড়ে, কারো বিবেক যেন একটু হলেও জাগে। আল্লাহ তাআলা এই মাহফিলটিকে কবুল করে নেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন। শায়েখ দামাত বারাকাতুহু আসতে পারে না, বাস্তবতা হইল হযরত এই আজকে এখানেই আমাদের সিলেট মাদ্রাসার, আমাদের শাহপরান মাদ্রাসার ইসলাহি মাহফিল, হযরত কখনোই এটা মিস করেন। আজকে মূলত আমাদের কুমিল্লা দাউদকান্দি জেলা উপজেলায় একটা বড় মাদ্রাসা, দাওরা হাদিস মাদ্রাসার বার্ষিক মাহফিল। তো ঘটনা হয়েছে, ওই মাদ্রাসায় মুহতামিম সাহেব, যিনি আমাদের কুমিল্লার একজন অত্যন্ত আল্লাহওয়ালা মুত্তাকি, খুব মেহনতি একজন আলেম ছিলেন, আলহাজ হযরত মাওলানা সুলাইমান সাহেব। উনি কিছুদিন আগে প্রচন্ড অসুস্থ হয়ে ইন্তেকাল করেছেন। তো ওই মাদ্রাসার মুহতামিম হিসাবে এখন মাদ্রাসাওয়ালারা দায়িত্ব দিয়েছেন হাটহাজারী মাদ্রাসার একজন, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ মুহাদ্দিস আল্লামা মুফতি জসিমউদ্দিন দামাত বারাকাতুহুল আলী। হযরত অনেক বড় বুজুর্গ আলেম, হাটহাজারী মাদ্রাসা, উনারে বানাইছে মুহতামিম ওই মাদ্রাসার। এখন উনি অনেক বড় বুজুর্গ, বাংলাদেশের হাজার হাজার আলেমদের উস্তাদ। উনি আমার শায়েখ হযরত আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুরে, ওই হুজুরে ফোন দিয়া কইছে, এই যে আজকের কথা, যা মাওলানা আপনার মাহফিল কই আছে না আছে আমি জানি না, আপনি এখন এত বড় মানুষ বলছে কথাইটা, এইটা যে মুখের উপরে ফেরত দিবে এই সাহস তো নাই, তো বলার মতো সাহসও না। কারণ উনি হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস, অনেক প্রবীণ আলেম, বহুত বড় আলেম, আল্লাহওয়ালা। এই জন্য হযরত আসতে পারে। আমার রাতের 1টা বাজে বারবার বলছে, মাওলানা আমার ইসলামী মজলিস মাহফিল এগুলো আপনি বুঝাই নেন। তা আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া যাই হয়েছে এতটুকু তো শুনছেন, সব আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। اللهم منك السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام। مولاي كريم আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান।